আন্দোলনের আগে যে ভাইরাল টপিকগুলা ছিল আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে, মানে ওরা সবসময় মানে একটা তো একটা থাকতো ভাইরাল টপিক বাংলাদেশে, এবং যারা সবসময় ছিল তারা যে এভাবে হারিয়ে যাবে কেউ কল্পনাও করে নাই একটা আন্দোলন কেন্দ্র করে। যেমন সাকিব, অপু বিশ্বাস, বুবলি, এটা তো সারা জীবনে ওরা ভাইরাল টপিক সোশ্যাল মিডিয়াতে, কে কাকে খোঁচা দিল, কে কাকে কি করলো, কে শাকিব খানের সাথে, শাকিব খান কার হাতে রান্না পছন্দ করে, বা পার্সোনাল ইস্যু নিয়ে ইন্টারভিউতে অপু বিশ্বাস যায়, ওইটা কেন্দ্র করে আরেকটা কথা আসে। অপু বিশ্বাসের ফ্যানরা বুবলিকে হেও করে, বুবলির ফ্যানরা অপু বিশ্বাসকে হেও করে, তারপরে দুজনের ফ্যানের নামে মামলা করলো। তো গেল এই টপিকের মাঝখান দিয়ে ঢুকে গেল নাজিম তানিশা মিম, বান্ধবীরে বিয়ে করলো, এই নিয়ে তো সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড়, সারাক্ষণ এদেরকে নিয়ে মানুষ জল্পনা কল্পনা। তার মাঝখান দিয়ে আবার বিন্দিয়া সাজগর ঢুকে গেল এদের মাঝখান দিয়ে, তানিশাকে ব্রাইডাল শ্যুট করাতে গিয়ে এই মহিলা মাঝখান দিয়ে ভাইরালের শিকার হলো। কোনোভাবেই নাজিম তানিশাকে মুছা যাচ্ছে না। তো লাস্টে আবার আসলো জায়েদ খান, তো আসছেই, জায়েদ খানের ডিগবাজি দিয়ে ভাইরাল হচ্ছে, অমুক দিয়ে ভাইরাল হচ্ছে, মানে জায়েদ খান থাকবেই। আর তারপর আসলো কি, জুনিয়া সাকিবের টুনটুনি কেটে ফেলছে জুনিয়া সাকিবের বউ, এটাও গেল। মানে একটার পর একটা ভাইরাল টপিক বাংলাদেশে থাকতো। কিন্তু দেখেন আন্দোলনের পর এখন আর কোনো ভাইরাল টপিক আসে না। এখন আন্দোলন হলো, পদত্যাগ হলো, এখন বিভিন্ন আওয়ামী লীগের দলের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তাও কবে আবার আগের মতন ফানি কন্টেন্ট মানুষ বানাবে সেটা জানি না। কবে অপু আর বুবলিকে নিয়ে এখন ভিডিও বানাবে তাও জানি না। এখন আর কেউ ভাইরাল টপিক নিয়ে বানাচ্ছে না, কেউ এখন নাচানাচি করে না, কেউ এখন আর কিন্তু কাপল ব্লগও কিন্তু ছাড়তেছে না ফেসবুকে। দেখেন আন্দোলনের পরে, আগে কিন্তু কাপল ব্লগ ছাড়তো, এখন আর কেউ ছাড়ে না। এই আর কি, আন্দোলন কেন্দ্র করে অনেক কিছু হারিয়ে গেল, আবার আন্দোলন কেন্দ্র করে এখনও চলতেছে অনেক কিছু। অনেকের বুক খালি হইলো, কেউ ভালো কিছু পেয়েছে কিনা জানি না। আমি সামান্য দুটো সরকার হয়েছে তাদেরই ভালো হয়েছে, আর আদারওয়াইজ সবারই তেমন কিছু ভালো হয়নি। আর একটু সময় লাগবে ভালো কিছু হতে হলে, একটু সময় নিচ্ছে গুছাই নিতে, দলটা গুছায়, ওদের যে তত্ত্বাবধানে সরকার হয়েছে দলটা গুছাই নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গুছাতে সময় লাগবে। অত দূর পর্যন্ত আমাদেরকে ওদেরকে মানে সাহায্য করতে হবে সুন্দর করার জন্য, এটাই। আবার আগের মতন সোশ্যাল মিডিয়া মানে ওই জায়েদ খানের ডিগবাজি, অপু বিশ্বাস, বুবলি, তারপর নাজিম তানিশা, ক্রিম আপা, এরা আসুক, ভাইরাল হোক, আমরা দেখতে চাই, মজা নিতে চাই। আসলে এন্টারটেনমেন্টের একটা জায়গা থাকে, ওরাই হচ্ছে এন্টারটেনমেন্ট। এখন ওগুলো হারিয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে কেমন জানি গম্ভীর হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু ওই মানে কাকে অ্যারেস্ট করলো, কে নৌকায় ধরা খাইলো, দাড়ির মস্কেটে সালমান এফ রহমানকে ধরলো, অমুক জায়গায় ধরলো, পুলক সাহেব এয়ারপোর্টে আটক হইলো, অবেদুল কাদের আটক হইলো, অমুক জায়গায় এই কট খাইলো, এগুলো নিউজ ছাড়া আর কোনো ভালো মানে এন্টারটেনমেন্টের কোনো নিউজ নাই। এইসব নিউজ দেখতে দেখতে আবার অমুক জায়গায় মানুষ মারা গেল, অমুক জায়গায় এ মারলো, অমুক জায়গায় আগুন লাগলো, অনেকগুলো পুলিশ সদস্য মারা গেল, এইগুলো দেখতে দেখতে আসলে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি চাচ্ছি বাংলাদেশটা আবার সুস্থ হয়ে যাক, আগের মতন আমরা ফানি কন্টেন্ট করি, আগের মতো করে আমরা মজার কন্টেন্ট করি, মানুষকে হাসাই, মানুষ হাসাক, এই ধরনের বিনোদনমূলক থাকুক। মানে আসলে জীবনের একটা অংশ কিন্তু এন্টারটেনমেন্ট না থাকলে আপনি কখনো সুস্থ থাকবেন না, না হাসলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। হাসি কিন্তু ক্যান্সারের, মানে হাসি, আপনি যত বেশি হাসবেন আপনার কখনো ক্যান্সার হবে না। বেশি বেশি হাসার চেষ্টা করবেন, হাসলে শরীর মন দেহ সব ভালো থাকে। তাই চাই বাংলাদেশটা সুস্থ হয়ে আসুক, মানুষ হাসুক, মানে কাঁদুক, সব মিলে ভালো থাকুক।